নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটা পালং শাক দিয়ে নিরামিষ বিউলির ডালের রেসিপি শেয়ার করলাম, যেটা নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে। বিউলির ডাল দিয়ে পালং শাক বানানোর জন্য আমি কিছুটা বিউলির ডাল এখানে নিয়েছি, আর সঙ্গে এখানে 2 আঁটি মতো আমি পালং শাক নিয়েছি। এটাকে আমি কুচিয়ে একদম মিহি করে কুচিয়ে নেব। আর সঙ্গে এখানে রয়েছে আদা মৌরি বাটা, আর আমি ফোড়নে ইউজ করব এখানে কিছুটা গোটা জিরে রয়েছে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো আমি গোটা জিরে ফোড়ন দেব, আর আমি সর্ষে তেলে রান্নাটা করব। রান্নাটা স্টার্ট করার জন্য আমি বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে আর সঙ্গে একটু টমেটো কুচি দিয়ে আমি প্রেসার কুকারে 7-8টা মতো হুইসেল মেরে নেবো। মানে আমার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর এই পালং শাকটাকে আমি আলাদা করে কড়াইতে সেদ্ধ করব, দিয়ে তারপরে দুটোকে আমি মিক্সড করব। এবার আমি রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি ডাল আর পালং শাক সেদ্ধ করে দুটোকে মিক্সড করে রেখেছি ভালো করে। এই গরম তেলের উপরে আমি যে এই ফোড়নগুলো সব রেখেছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, তেজপাতা সব আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা অবধি অপেক্ষা করবো। এবার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে আদা আর মৌরিটা বেটে রেখেছিলাম সেটা আমি এই তেলের উপরে দিলাম, দিয়ে এটাকে আমি একটু কিছুক্ষণ কষাতে থাকবো। আদা মৌরিটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে ডালটা অ্যাড করব। এবার আমি ডালটা অ্যাড করছি। ভালো করে এটাকে মিক্সড করে দেবো, আর নুন মিষ্টিটা আমি দেখে নেব। আর পরিমাণ মতো জল লাগলে সেটাও আমি দিয়ে দেবো। ডালটা সাঁতলে দেওয়ার পরে আমি আরেকটু জল অ্যাড করেছি। ডালটা খুব বেশি পাতলা হবে না, গাঢ় গাঢ়র মতোই হবে। আর তার উপরে এবার আমি নুন চিনিটা দেখে নেব। আমি অল্প চিনি দেব, আর নুনটা আমি দেখে নিয়েছি ঠিকই আছে। এবার ডালটা একটু ফোটা অবধি অপেক্ষা করব। পালং শাক দিয়ে বিউলির ডাল একদম রেডি হয়ে গেছে। এটা নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে আর আলু পোস্তর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে।